Today, I will take your lesson. I will test you that have you read or not. Okay. আচ্ছা, আমি বাংলায় বলছি। ওয়ান সেকেন্ড। আবার আমি বাংলায় বলছি। সেটা হচ্ছে আমাদের গতকালকের পড়া দেওয়া ছিল। সেই পড়াগুলো আমরা কে কতটুকু আয়ত্ত করেছি সেটা আমরা এখন একটু দেখব। তারপরে আমরা নেক্সট ক্লাসের নেক্সট পেজে চলে যাবো ইনশাল্লাহ। তো এই পড়াটা আমাদের অ্যালফাবেট গুলো ছিল, এটা আমরা কে কতটুকু আয়ত্ত করতে পেরেছি আমরা একটু শুনতে চাই। আহ, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা ক্যামেরা ওপেন করি এবং আমাদের আনমিউট করি। উইদাউট ওমেন, এভরি ম্যান। এদিকে জুম ইউজার রয়েছে, তাকে বলবো, এবং ওহি যে রয়েছে তুমি ক্যামেরা ওপেন করো। হুম। ওকে। আর জুম ইউজার, তোমার নামটা সেট করো না এখনো। ইউ শুড সেট ইউর নেম। হ্যাঁ, আনমিউট করো, আনমিউট করো। নিজেকে আনমিউট করো। নীরবকে বলছি, তুমি নিজেকে আনমিউট করো। তুমি মিউটেড আছো। আর ঠিক আছে, এখন ইয়েটা বলো, অ্যালফাবেট গুলো বলো। A, B, হ্যাঁ। C, এ, এটা কি তুমি প্রাইমারি পড়া পড়তেছো? গতকালকে একটু বুঝাই দিলাম না? এই। A, হ্যাঁ। B, C, D, E, F, G, H, I, J, যেই। K, J, K, খেই। L, M, K, খেই। K, হ্যাঁ। L, M, N, O, P, ও। Q, ও। O, P, Q, R, S, T, U, V, W, X, ডাব্লিউ। Y, ডাব্লিউ। W, X, Y, Z. আচ্ছা, another one, there have ওহি। ওহি কন্টিনিউ। ওহি বলো। A, B, C, D, E, F, G, H, I, J, K, যেই। L, যেই। M, খেই। K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ইউ ভি ডাব্লিউ। ভি ডাব্লিউ, দুইটা একটু সমস্যা হয়েছে, বাকিগুলো হয়ে গেছে। ভি ডাব্লিউ। ওকে। অ্যানাদার ওয়ান, আরেকজন। আমাদের এখানে রয়েছে প্রিয়া। আহ, আমি প্রিয়াকে বলবো আনমিউট হয়ে আমাদেরকে পড়া বলার জন্য। হুম। Yeah. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. মোটামুটি হয়েছে। আরেকটু ট্রাই করতে হবে, হ্যাঁ। একটু ট্রাই করে তারপরে কয়েকবার শুনলে ইনশাল্লাহ হয়ে যাবে। মোটামুটি ভালো হয়েছে। তারপরে আমাদের মেহেদি হাসান রয়েছে, মেহেদি হাসানকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই বি সি এই। ডি A, B, C, D, E, F, G, H, I, J, K, যেই। L, যেই। M, খেই। J, K, L,
M N O P Q R S T U V W X Y Z. Okay. Uh, dearest Mahdi Hassan, you can open your camera. তোমার ক্যামেরা ওপেন করো। হ্যাঁ, সবাই ক্যামেরা ওপেন করে সামনে বসতে হবে। আর নতুবা অনেকেই হয়তো বা এটাকে অবহেলা করে ঘুমায় যাবে, ক্যামেরা মোবাইল এক জায়গায় রাখবে, ক্লাসে আরেক জায়গায় থাকবে, এটা করা যাবে না, ঠিক আছে? আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আমাদের প্রোনাউনগুলো কি সবার মেমোরাইজ হয়েছে? আমরা জি। প্রত্যেকেই আমাদের যেই কোয়েশ্চেন করব, কোয়েশ্চনে যদি আমরা সবাইকে একসাথে কোয়েশ্চনটা করি, তাহলে আমাদের মেসেঞ্জার বক্স রয়েছে, চ্যাট বক্স, সবার সাথে দেখবো যে চ্যাট বক্স আছে, এখানে আমরা লিখে দেব যে আসলে আমাদের হয়ে গেছে, মেমোরাইজ হয়েছে, বা আমি যে প্রশ্নটা করবো সাথে সাথে ইয়েস অর নো, ঠিক আছে? যদি মেমোরাইজ হয়ে যায় তাহলে ইয়েস লিখবো, আর যদি হয় না তাহলে নো লিখবো, ঠিক আছে? ওকে, আমরা কি সর্বনাম যে জমিরগুলো এগুলো মেমোরাইজ করেছি? মেমোরাইজ করি নাই? প্রিয়া বলেছে ইয়েস, মাহাদি বলেছে ইয়েস, আর বাকিরা? ওহি ইয়েস। নীরব কি মেমোরাইজ করে নাই? ওকে, তাহলে আমরা মোটামুটি সবাই মেমোরাইজ করেছি। আমি এখন আহ, আহ, নীরবের কাছ থেকে শুনতে চাচ্ছি। নীরব, তুমি বলো প্রত্যেকটি আহ, আমাদের এই প্রোনাউনগুলো জমিরগুলো একটু তুমি বলো, আমি এটাকে হাইড করলাম, তুমি একটু বলো। নীরব, ক্যামেরার সামনে কোনগুলা? নিয়ে তুমি চলে আসো। হ্যাঁ, জি। ইট, অর্থ খাওয়া। তুমি ক্যামেরা তারপর ওপেন করো। ক্যামেরা ওপেন না? হ্যাঁ, ওপেন ওপেন, ক্যামেরা ঠিক আছে। ওপেন। বলো বলো বলো। ইট অর্থ খাওয়া। তারপর ড্রিঙ্ক। আমি জিজ্ঞেস করেছি প্রনাউন, জমির প্রোনাউন জমির। হচ্ছে গিয়ে তোমার গুলা। আই, আমি। তারপর সি, না ইউ, তুমি। তারপর হি অর্থ পুরুষের দিক দিয়ে বোঝা। তারপর সি, সে, ওই যে মহিলার দিক দিয়ে বোঝা। তারপর আর কি আছে? তারপর Didn't memorize properly? সরি, মোটামুটি Why? প্রপারলি। You should memorize. শোনো, এখানে আমরা পড়তে এসেছি আমাদের গুরুত্ব সহকারে, এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। আমাদের গোল কিন্তু স্পিকিং করা, অর্থাৎ ইংলিশে কথা বলা। সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা কিন্তু বলেছিলাম, সবগুলোই করতে হবে। জি বুঝতে পেরেছি? যদি আমাদের জি মাকসাদ থাকে এটা, অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকেই স্পিকিং কথা বলা, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হব। আমাদের এক টিচার বলেছিল, ওনাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে একটা ছেলে ছিল, সেই ছেলেটা ছিল খুবই কুৎসিত, একদম খুব বাজে, ঠিক আছে? তো সেই ছেলে, সে চেয়েছিল এমন একজন মানুষকে, যে মানুষটা হচ্ছে তাদের ইউনিভার্সিটির টপার সুন্দরী, ঠিক আছে? টপার সুন্দরী, জি বুঝতে পারছো? মানে ইউনিভার্সিটির তাদের সেমিস্টার বা ভিন্ন সেমিস্টারের সাথে একদম হাই লেভেলের, তার বিউটি সব দিকে সরে গেছে। তখন সেই কুচিত ছেলেটা তাকে চাইছে, চাওয়ার পরে অনেকে হয়তোবা তাকে নিয়ে হাসাহাসি করছে যে সে, তার তো মানে কোনো মিলেই না। পরবর্তীতে ওই ছেলেটা এমন ভাবে তার জন্য চাইছে, চাওয়ার পরে এরকম ভাবে ইস্তেকামাত ছিল, ইস্তেকামাত থাকার পরে একটা পর্যায়ে সে সফল হয়েছে। তার মানে মূল কথা কি? আমাদের মূল কথা হচ্ছে, যে কোনো বিষয়, আমি দুর্বল এটা দেখার কোনো টাইম নেই। টাইম হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হবে এবং চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছি? জি। হ্যাঁ। ওকে, অ্যানাদার ওয়ান, কে বলবে? মাহাদি বলো।
আই মেহেদি হাসান বলো। আই ব্যবহার আই ব্যবহার করা হয় আমার ক্ষেত্রে, ইউ ইউ ব্যবহার করা হয় সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আমি এটা হি বলি নাই, ব্যবহার করা আমি প্রনাউন গুলো জিজ্ঞেস করছি এবং প্রনাউন গুলোর মিনিংটা বলো, দুইটা বললেই হবে। হি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে, আর শি ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে। হুম। আয় অর্থ? আই মানে আমি অর্থ, আর ইউ অর্থ তুমি। আর আর নাই? আর আমি দেখি নাই। উই, দে, ও, ইট, এগুলো উই আছে না? উই ব্যবহার করা হয়, উই আমাদের, উই হচ্ছে আমরা, আর দে তারা। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তারপরে একটু ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি। আমরা কি ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে মেমোরাইজ করেছি সবাই? আমরা চ্যাট বক্সে লিখে দেই কে কয়টা মেমোরাইজ করেছি, কয়টা দিয়েছিলাম, সবগুলো কি মেমোরাইজ করতে পেরেছি কিনা। দ্রুত দ্রুত লিখো। মেহেদি হাসান মেমোরাইজ করেছে, জিম ইউজার, নীরব মেমোরাইজ করেছে। তারপরে বাকিরা বললেন না কেন? ওরা কি লাইনে নেই? ওহিও মেমোরাইজ করেছে। আর বাকিরা কোথায়? আচ্ছা, তো অর্থ মেমোরাইজ হয়েছে, কোনটার পর কোনটা সেটা মেমোরাইজ করি নাই। ওকে, এটা এটা ব্যাপার না, কোনটার পর সিরিয়াল মেনটেন করা এটা ব্যাপার না। তবে আমাদের যেই ম্যাটার বিষয় সেটা হচ্ছে মেমোরাইজ করা ওয়ার্ড মিনিং। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে কিন্তু শব্দ অর্থ হচ্ছে মুখ্য, আর বাকি সব কিন্তু গৌণ। এটা আমাদের মাথায় রেখেই আমাদের সামনের দিকে আগাতে হবে। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে ভাষায় কথা বলতে চাই সেই ভাষার মাঝে আমার সেই ওয়ার্ডটাই হচ্ছে ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দার্থই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। সুতরাং বেশি বেশি আমরা ওয়ার্ড মিনিং মেমোরাইজ করব ইনশাআল্লাহ। আচ্ছা দেখি তাহলে, এখানে মোটামুটি আমাদের অনেকেরই হয়ে গেছে। তাহলে আমি একজনকে ধরবো এখন। ওহি, তুমি আনমিউট করো। ওহিকে বলছি তুমি আনমিউট করো। আমি ওহিকে বলছি, ওহি কি শুনতে পাচ্ছে? ওহিকে আনমিউট করতে বলছি। ওহি আনমিউট করে না কেন? হ্যাঁ। এই নেটওয়ার্কের সমস্যা, তাই কথা বোঝা যায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে তুমি আমাকে কয়েকটা ওয়ার্ড মিনিং বলবা, ঠিক আছে? বুঝাইতে পারছি? আমি বাংলা বলবো, তুমি ইংলিশ বলবা। সি- হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। ওকে, ইউ ক্যান সে হোয়াটস দ্য মিনিং অফ খাওয়া। ইট। হুম, তারপরে বলো লেখা। রাইট। হুম, এখানে দেখার কোনো অপশন নেই, তুমি কি দেখবা না, ঠিক আছে? তোমার স্ক্রিনটা সামনে রাখো, আমি যাতে তোমাকে দেখতে পাই। আচ্ছা, দেওয়া। গিভ। আহ, আচ্ছা, ভাঙ্গা। ব্রেক। আচ্ছা তাহলে ওহি মোটামুটি ভালো করেছে। অ্যানাদার ওয়ান, মাহাদি হাসান, ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা। ক্যামেরা ওপেন করো। দুঃখিত, আমি ক্যামেরাটা ওপেন করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি বলো আহ, তৈরি করা। মেক। আচ্ছা, কেনা। বাই। তারপরে পান করা। ড্রিঙ্ক। আচ্ছা,
নির্মাণ করা, বিল্ড, উম, ধ্বংস করা। ডিস্ট্রয়। আচ্ছা, তো মোটামুটি আমরা দুজনের কাছ থেকে নিলাম। নীরব কি ভালো করে মেমোরাইজ করেছো? জি, মোটামুটি মোটামুটি মোটা করছি। মোটা বললে হবে না, চিকন চিকন করে মেমোরাইজ করতে হবে। তুমি খালি মোটা মোটা মেমোরাইজ করো, মোটামুটি মেমোরাইজ হবে না, ঠিক আছে? জি। ভালোভাবে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। তারপরে দেখি, লার্ন অর্থ শেখা। আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখি, দেখার পরে সেটা আমরা আহ, পরবর্তীতে যাতে আমাদের সমস্যা না হয়। আর এটা যেহেতু রেকর্ড হচ্ছেই, আমরা পরবর্তীতে ক্লাসটা দেখব যাতে আমাদের প্রনাউন্সিয়েশনে কোনো ভুল না হয়, সেটা জানার জন্য আমরা পরবর্তীতে ক্লাসটা দেখব। আচ্ছা দেখি, লার্ন অর্থ শেখা, টিচ অর্থ শিক্ষা দেওয়া, বিট অর্থ মারা, ফরগিভ অর্থ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডো করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লস হারা। আচ্ছা, লস মানে হচ্ছে হারা, মানে কোনো জিনিস, কোনো খেলা বা কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতামূলক খেলায় বা কোনো যে কোনো বিষয়ে হেরে যাওয়া, এটাই হচ্ছে লস। আচ্ছা, মোস্ট পপুলার রেগুলার ভার্ব একটু দেখি। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। তারপরে একটু স্পেস দিয়ে আবার লেখা হয়েছে ক্রাই কাঁদা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া। মোস্ট পপুলার রেগুলার অ্যাট ইরেগুলার ভার্ব, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। এই যে সবগুলো ওয়ার্ড এখানে যতগুলো রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, আন্ডারস্ট্যান্ড? খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা প্রত্যেকটা সময় এই শব্দগুলো আমরা ইউজ করে থাকি। এই যে শব্দগুলো এখানে নিয়ে আসা হয়েছে প্রথমেই, শীটের প্রথমে নিয়ে আসা হয়েছে, এটা অনেক গবেষণা করে, ঠিক আছে, যাতে আমরা প্রথমেই কথা বলার ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ করতে পারি। সুতরাং এই শব্দগুলো যাতে আমরা কখনোই মেমোরাইজ থেকে পিছিয়ে না পড়ি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি সবাইকে হাম্বলি রিকোয়েস্ট এবং আহ, সকলের প্রতি অনুরোধ রেখে আমি বলবো যে এই পৃষ্ঠার একটা শব্দ যাতে মিস না হয়, ঠিক আছে? একটা শব্দ একদম সিঙ্গেল ওয়ার্ড যাতে মিস না হয়, আমি সবাইকে বলবো এটা মেমোরাইজ করার জন্য ভালোভাবে, হ্যাঁ। তারপরে আমরা চলে যাচ্ছি, আমাদের এখানে যারা মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে, তিনি হয়তো বুঝতে পারবেন জুমলায় ফেলিয়া মানে কি। এটা একটা জুমলা। আহ, তারপরে এটাকে আরবিকে আমরা টেন্স আমরা বলে থাকি। অ্যারাবিকে হচ্ছে আহ, জামান কাল, এগুলোর সাথে মিলিত করে আমরা এগুলা বলে থাকি উম, মাজি হাল মুস্তাকবিল। ঠিক অনুরূপভাবে এখানে আমরা টেন্সটাকে জুমলাই ফেলিয়া হিসেবে আমরা অ্যারাবিকে ধরে থাকি। তাহলে দেখি টেন্স নাম্বার ওয়ান। অর্থাৎ আমরা এই টেন্সে আমরা টেন্সগুলো এমনভাবে পড়বো, সেটা হচ্ছে টেন্সের নাম দেব না। আমরা যেরকম ভাবে সারা জীবন পড়ে আসছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এটসেট্রা। এই যে নামগুলো বললাম, সবগুলো কিন্তু নাম দিয়ে আমাদের বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হয় যখন আমরা নাম ইউজ করি। সেক্ষেত্রে আমরা এই শিটে খুব সিম্পল ভাবে, যাতে খুব সহজভাবে আমরা শিখতে পারি, সেজন্য আমরা টেন্স নাম্বার ওয়ান, টেন্স নাম্বার টু, টেন্স নাম্বার থ্রি, টেন্স নাম্বার ফোর, টেন্স নাম্বার ফাইভ অ্যান্ড অ্যাট লাস্ট টেন্স নাম্বার সিক্স, আমরা মাত্র 6টা টেন্স পড়ব, ঠিক আছে? এখানে 12টা টেন্স আছে না, ইংলিশে মোট 12টা টেন্স, এর মধ্যে আমরা মোট 6টা টেন্স পড়বো, আর বাকি 6টা আমাদের পড়ার প্রয়োজন হবে না এই স্পিকিং এর ক্ষেত্রে। আর যদি আমরা আমাদের ভাষার গভীরতা বাড়াতে চাই, তাহলে অবশ্যই আমরা সেই বাকি 6টা টেন্সও পড়ে নেব, সেটা হবে আমাদের জন্য অপশনাল। আচ্ছা দেখি তাহলে এই টেন্স নাম্বারগুলো আমরা একটু দেখে নেই।
টেন্স নাম্বার ওয়ান, এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। আমরা এটাকে যদি লোকেট করি টেন্স, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ভবিষ্যতে সাধারণ সাধারণ ভবিষ্যৎকাল এটা বোঝাবে। তাহলে আমরা একটু দেখি। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। এখানে একটা জিনিস কিন্তু খুবই লক্ষণীয়, সবাই খেয়াল করতেছো? সকলের মনোযোগ আকর্ষণ করছি, কেউ মনোযোগী হবে না। দেখো, এখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, সেটা হচ্ছে কি, উইল। উইল কিন্তু প্রত্যেকটার সাথে আছে, প্রত্যেকটার সাথে আছে না? যখনই উইল আসবে তখনই আমরা বুঝে নেব এটা হচ্ছে ফিউচার। হোক সেটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো সমস্যা নেই। উইল থাকলে আমরা ফিউচার ধরে নিব। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, উইলের সাথে যখন আইনজি যুক্ত হবে, তো অন্যান্য জিনিস যুক্ত হবে, তখন সেটার অন্য রূপ হয়ে যাবে। আর যদি শুধুই উইল যুক্ত হয়, অন্য কিছু যুক্ত না হয়, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে উইলটা লক্ষণীয় বিষয়। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে রেড কালার দিয়ে মার্ক করা। দেখতে পাচ্ছ সবাই, রেড কালার দিয়ে মার্ক করা। আই, ইউ, হি, রাশেদ, এগুলা মার্ক করার মানে হচ্ছে রেড কালার দিয়ে আহ, এগুলা প্রত্যেকটি হচ্ছে প্রোনাউন। প্রত্যেকটা শব্দই প্রোনাউন। আমাদের এই আই, আই, আই প্রত্যেকটা কি প্রোনাউন। সুতরাং প্রোনাউনগুলো আমাদের যদি মেমোরাইজ থাকে, এখানে এসে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে দেখি এই যে ভার্ব, এগুলো হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, আমরা এই ভার্বগুলো আমরা ইউজ করেছি। তো এই গো, ইট, রিড, এগুলো কিন্তু আমরা এই পৃষ্ঠাতে পড়েছি। এই পৃষ্ঠার বাহিরে এখানে একটা শব্দ নেই। তুমি দেখতে পাবা এখানে একটা শব্দ উপরের শব্দের বাহিরে নেই। সুতরাং আমরা এই শব্দগুলো মেমোরাইজ করব, আমাদের জন্য এগুলো খুব সহজ হয়ে যাবে। তারপরে এই দেখি, রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। তারপরে উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। উই উইল ইট, আমরা খাবো। সরি, ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। আচ্ছা, তারপরে রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে। রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। আচ্ছা, তারপরে ফাতেমা এবং খাদিজা সেম, এটা কোনো সমস্যা হবে না, এটা আমরা পড়তে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের কি পড়া বেশি হয়ে যাবে নাকি আর একটু পড়া দেব? আচ্ছা, কে একজন এসএমএস দিয়েছে, আরো পড়া দিব? আহ আরেকজন লিখতেছে, আর না দিলেই ভালো। আচ্ছা, আমরা যদি সময় দিতে পারি, আমাদের অনেকেই পরীক্ষা দিয়েছি, আমরা অবসর সময় বসে আছি, আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। এখানে হয়তোবা অনেকেই 50%-এর মতো মনে হয় দাখিল, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছে। এখানে মাহাদি হাসান এবং নীরব, দুইজন মনে হয় পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা। তো এই দুইজনের জন্য অফুরন্ত সময় এবং সুযোগ রয়েছে মেমোরাইজ করার, পড়ালেখা করার। আর বাকি যারা রয়েছে প্রত্যেকের হয়তো বা পার্সোনাল পড়াশোনা রয়েছে, তাদেরকে বলবো একটু সময় দেওয়ার জন্য। আর বাকি তোমরা দুইজন অবশ্যই অবশ্যই বেশি সময় দিতে হবে। এই জার্নিটাকে একটা ফলপ্রসূ যাতে জার্নি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেশি পড়া দেব না, এটা একটু দেখি।
এই পড়াটা ওয়ার্ড মিনিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওয়ার্ড মিনিংটা একটু পড়বো আমরা সবাই। ক্যামেরা ওপেন করে আনমিউট করি, সবাই আনমিউট করি, ক্যামেরা ওপেন করি এবং আনমিউট করি। মাহাদি হাসান আনমিউট করি। আহ তারপরে প্রিয়া যে রয়েছে তাকে বলবো আনমিউট করার জন্য। আচ্ছা, তাহলে আমরা সবাই একটু শব্দ করে করে পড়ি। প্রত্যেকটা ওয়ার্ড আমরা পড়বো, আমি শুনবো সবার পড়া। তারপরে আহ দেখি কার কোন জায়গায় সমস্যা হয়। সবাই জোরে জোরে পড়েন, সবাই। ইট অর্থ পান করা, ডট অর্থ পড়া, রাইট অর্থ লেখা, বাই অর্থ কেনা, সত্য বিক্রি করা, গিভ অর্থ দেওয়া, টেক নেওয়া, তৈরি করা, ব্রিং ব্রেক ভাঙা, নির্মাণ করা, আমার সবাইকে বলছি সবাই জোরে জোরে পড়তে হবে, সবাই জোরে জোরে পড়তে হবে। ওহির শব্দ আসতেছে না, মাহাদি স্যার হাসানের শব্দ পাচ্ছি না, আশা প্রিয়ার শব্দ পাচ্ছি না। স্যার স্যার একটু কথা ছিল। তো কি বলো যাওয়া, বলো বলো। আমার সিট মনে হয় অর্থ যে মানে একজন একজন করে পড়তে ভালো হবে, কারণ এখানে তো অনেকজন একসাথে পড়লে এটা মানে অর্থ হারা, অন্যরকম লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেলা, তুমি ধরেন পড়ো পড়ো, একজন সমস্যা নেই। করে পড়ো, তারপরে সমস্যা নেই, সবাই তারপরে মিলে অন্য পড়তে হবে। আরেকজন পড়ার জন্য, তারপরে আবার আরেকজন পড়ে তারপরে খোলা, না না, এটা অর্থ আমরা একটু বন্ধ পরে নিব, করা, এখন তোমরা পড়ো, সবাই পড়া শেষ করো, তারপরে এভাবে পড়া নিব। শিক্ষা দেওয়া, বস অর্থ বন্ধ, অর্থ প্রশ্ন করা, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, হেল্প অর্থ সাহায্য করা, অর্থ ইট অর্থ খাওয়া, সেভ অর্থ রিড পড়া, বাই করা, পছন্দ করা, অর্থ টিপ দেওয়া, করা, মেক তৈরি করা, ভাষা, জীব, খাওয়া, কাটা, রান, দৌড়ানো। ভাড়া, টিপ সারা, দেওয়া, ফরগিভ ক্ষমা করা, তো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, রিড করা, করা, তো জব সাহায্য করা, লাভ করা, লুজ হারা, প্লে খেলা, লাইক, স্টাডি করা, খোলা, ক্লোজ বন্ধ করা, লাভ, আজ প্রশ্ন করা, আপনার সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাজ হাসা, ওয়ার্ক করা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, ওয়ার্ক হাঁটা, রান দৌড়ানো। কর্ম করা, হ্যাঁ করা, ওহিকে বলবো আনমিউট করে পড়ো, আনমিউট করো, তারপরে পড়ো। ওহি। ক্ষতি করা, করা, আর ক্রয়, কাদা, ওয়ার্ক কাজ করা, বি হওয়া, বিকাম হওয়া, ওয়ার্ক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, তাহলে আমাদের একবার পড়া হয়ে গেছে না? তাহলে আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা পড়াগুলো একটু শুনবো, আমাদের প্রত্যেকের প্রনাউন্সিয়েশন কেমন হয়েছে। আমরা ওহির মাধ্যমে শুরু করতে যাচ্ছি। ওহি, তুমি বলো। ক্যামেরা ওপেন আছে, বাট তুমি মিউট করে আছো, তুমি একটু পড়ো। লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, এগুলো একটু পড়ো। লার্ন অর্থ
শেখা টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা, লস প্লে না, লস লস খেলা, লস। স্টাডি অধ্যয়ন করা, খেলা, লস প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, ওয়ার্ক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, তারপরে অ্যানাদার ওয়ান, নীরব তুমি বলো। লার্ন শেখা, টাচ শিক্ষা দেওয়া, কি তারপর কি কি? বার্ড আবার আবার মারা, আবার, ওয়ান্স এগেইন। লার্ন শেখা, তারপর টিচ শিক্ষা দেওয়া, লার্ন শেখা, টিচ। বার্ড টিচ মানে মারা, হচ্ছে শিক্ষা দেওয়া। লার্ন টিচ টিচ শিক্ষা দেওয়া, তারপর বার্ড মারা, বিট। ফর এটা বিট। ফর গিভ, বিট হ্যাঁ, বিট বিট অর্থ মারা। মারা, হুম। ফর গিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা। তারপর গো যাওয়া, কাম আসা, হ্যাঁ ফর গিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, সেট আর সিট দাঁড়ানো, তারপর সিট বসা, আর স্ট্যান্ড দাঁড়ানো, ডো করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লস হারা, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, তারপর লাইক পছন্দ করা, হার্ট ঘৃণা করা, হেট। হেট ঘৃণা তারপর করা। ক্রয় হার্ট হার্ট ঘৃণা করা, ক্রয় কাদা, ক্রাই ক্রাই লোস কাদা। লোস ক্রাই কাদা, লোস হাঁটা আর কি হাসা, লাফ ওয়ার্ক লাফ কাজ লাফ। করা, লাভ লাফ হাসা। লাভ হাসা, ওয়ার্ক লাভ না, কাজ করা, লাফ। লাভ হ্যাঁ। লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বে হওয়া, তারপর বিকাম হওয়া, ওয়ার্ক না ওয়ার্ক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, এখন রিমেনিং টাইম আমাদের মাঝে চলে আসছে। আমরা 3 মিনিট এখন এই ক্লাসে অবস্থান করব। তারপরে আফটার দ্যাট উই উইল ক্রিয়েট নিউ ক্লাস। ঠিক আছে? অর্থাৎ এখন আমরা 3 মিনিট একটা ক্লাসে আছি, আর মাত্র 3 মিনিট বাকি আছে। তারপরে আবার নতুন একটা ক্লাসে সবাই আমরা বের হয়ে যাব, আবার নতুন ক্লাসে যুক্ত হব। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তীতে যাতে বের হয়ে গেলে কোনো সমস্যা না হয় সেজন্য আগে বলে দিলাম। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি সবাইকে বলবো, আগামীকাল সবাই যার যার বাজার বা আশেপাশের এলাকা থেকে এই পিডিএফটা প্রিন্ট করে নেবা। বুঝাতে পারছি? মোবাইলে পড়লে পড়া হয় না, এটা বাস্তব নাকি? মোবাইলে পড়লে, যখন আমরা মোবাইলে পড়তে যাই, তখন আমাদের নোটিফিকেশন চলে আসে, অথবা বিভিন্ন জায়গায় চলে আসে, বিভিন্ন কিছু চলে আসে, তা আমরা আমাদের মূল যেই লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যাই। সুতরাং আমি সবাইকে বলবো, আগামীকাল আমি সবার পিডিএফ ডাউনলোড দিয়ে প্রিন্ট করা পিডিএফ আমি দেখতে চাই। সবাই এভাবে দেখাবে আমাকে, হ্যাঁ, আগামীকালকে। বেশি টাকা নিবে না। যদি প্রত্যেকটা পেজের, এখানে কয়টা পেজ আছে? 14টা পেজ। 14টা পেজ তোমাদের কাছ থেকে সর্বোচ্চ আহ,
2 পেজ 4 টাকা যদি হয়, তাহলে 14 পেজে 7 4 7 আহ 4 7 28। হ্যাঁ হ্যাঁ, 4 7 28, 28 বা 30 টাকার মতো লাগবে এটা করতে। আর এটা যদি করো তাহলে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। সবাইকে বুঝাতে পেরেছি? মাহাদি হাসান এবং প্রিয়া, তোমরা কথা বলতেছো না বা তোমরা ক্যামেরা ওপেন নাই, তোমরা কি ক্লাসে আসছো কিনা তাও জানি না। জি আছি। আচ্ছা, মাহাদি কি আসো ক্লাসে জি নাকি স্যার আছি। ঘুমাইতেছো? না স্যার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি কি বললাম বুঝতে পারছো? জি স্যার। আমরা মোবাইলে পড়তে গেলে কিন্তু আমরা পড়তে পারি না, কারণটা সবাই আমরা জানি, সুতরাং সেই কারণের দিকে যাব না। মোবাইলে আমাদের পড়া হয় না, সুতরাং আমরা মোবাইল থেকে এই ডাউনলোড দিয়ে পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আসব। সবাই আগামীকালকে আমাকে প্রিন্টটা দেখাবা যে স্যার আমি প্রিন্ট করেছি। গট ইট? ওকে। তারপরে এই পৃষ্ঠাটা কে পড়বে? মাহাদি হাসান বলো, এই পৃষ্ঠাটা একটু পড়ো। ক্যামেরা ওপেন করো, তারপরে আনমিউট করো নিজেকে। স্যার দুঃখবশত ক্যামেরাটা ওপেন করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যামেরা ওপেন করতে হবে না, পড়ো, আমরা শুনতে চাই। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো।